গ্রুপ টিকিট সিন্ডিকেটের কারসাজিতে বিমান টিকিটের মূল্য বাড়ছে 3 গুণ। এখনই রুখে দাঁড়ানোর দাবি। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে। কারসাজির মাধ্যমে প্লেন ভাড়া 3 গুণ পর্যন্ত বাড়িয়েছে ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্সের অসাধু একটি সিন্ডিকেট। সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করে 20 থেকে 50% কখনো দ্বিগুণ 3 গুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে দিচ্ছে চক্রটি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীরা। এটা বন্ধ করার দাবি জানিয়েছেন ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ। এজন্য সরকারকে 15টি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে প্রায় 4000 নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সংগঠন আটাপ। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আটাপ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুস সালাম আরেফ। লিখিত বক্তব্যে আটাপ সভাপতি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি। এর নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। আব্দুস সালাম আরেফ বলেন, কিছু মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোনো পাসপোর্ট, ভিসা, ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো বৈদেশিক ওয়ার্ক পারমিট, এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট 2-3 মাস অগ্রিম তারিখের PNR তৈরিপূর্বক সিট ব্লক করে রাখে। এভাবে টিকিট মজুতদারি করা হয়, যার ফলে সিন্ডিকেট তৈরি হয়। আসন সংকট দেখা দেয়। টিকিটের মূল্য 20 থেকে 50% কখনো দ্বিগুণ বা 3 গুণ পর্যন্ত বাড়ে। এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও এয়ারলাইন্সের যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারির বন্ধে আব্দুস সালাম আরেফ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আটাপ জানিয়েছে, ভাড়া সহনীয় রাখতে শিডিউল ফ্লাইট বৃদ্ধি, অতিরিক্ত ফ্লাইট পরিচালনা ব্যবস্থা এবং দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করতে হবে, যাতে সব দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাম, পাসপোর্ট নম্বর, ভিসা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া কোনো বুকিং করা যাবে না। সিট ব্লকের মাধ্যমে ফ্লাইটের ইনভেন্টরি ব্লক হয়ে যায়, যে কারণে মূল্য বাড়তে থাকে। এছাড়া কোনো ট্রাভেল এজেন্সির প্রকৃত চাহিদা না থাকলেও এয়ারলাইন্সের কাছে 2 লাইনের একটি ইমেল করে কৃত্রিম ডিমান্ড তৈরি করে। কৃত্রিম ডিমান্ডের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এয়ারলাইন্সের এই পলিসির কারণে। ট্রাভেল এজেন্সিগুলোর ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুত করার মতো এয়ার টিকিট মজুত করছে। এটি বন্ধ করতে হবে। বর্তমানে 60,000-এরও বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে। এই সিটগুলো এখনই ওপেন করে দিলে উদ্ভূত সংকট দূর হয়ে যাবে বলে জানান আব্দুস সালাম আরেফ। তার মতে এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে, GDS, NDC-তে সেল করার নির্দেশনা দিতে হবে এবং সব এজেন্সিকে বিক্রি করার সুযোগ দিতে হবে। বিভিন্ন রুটের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বাস্তবসম্মতভাবে নির্ধারণ এবং এয়ারলাইন্সের হিডেন ফেয়ারে গ্রুপ টিকিট, প্রাইভেট ফেয়ারে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশনা দিতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 10 থেকে 20,000 সিট দিয়ে দেওয়া হয় কোনো এজেন্সির কাছে। এর মাধ্যমে সিন্ডিকেটের উৎপত্তি। এজেন্সি প্রতি সর্বোচ্চ সিলিং নির্ধারণ করতে হবে। শ্রমিক ও ওমরা যাত্রীদের এয়ারলাইন্স ফরম্যাটে টিকিট প্রদান করতে হবে, যেখানে ভাড়া এজেন্সির বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক। প্রকৃত মূল্য যাত্রীর দৃষ্টিতে আসবে, ফলে নির্ধারিত দামের অতিরিক্ত দাম নিতে পারবে না। বাজেট এয়ারলাইন্সগুলো অল্প টাকায় যাত্রী পরিবহন করার ঘোষণা দিয়ে থাকলেও বাংলাদেশ থেকে তারা লিগ্যাসি ক্যারিয়ারের মতোই বেশি দামে টিকিট বিক্রি করে। বাজেট ক্যারিয়ার সংক্রান্ত বিধিমালা আছে কিনা, না থাকলে সেটাও তৈরি করতে হবে। এয়ারলাইন্স পরিচালনার গাইডলাইনে তাদের সেলস পদ্ধতি এবং মার্কেটিং পলিসি এদেশের জনগণের জন্য যেন কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট না করে, সেজন্য বিধিমালা প্রস্তুত করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আটাপ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে। তারা চাহিদা, ক্যাপাসিটি, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করবে ও সমাধান করবে। ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন্স স্টাফদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা ব্যবস্থা নেবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আটাবের মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ, সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দীপু, উপমহাসচিব তোয়াহা চৌধুরী,
অর্থ সচিব মোহাম্মদ শফিকুল্লাহ নান্টু সহ আটাবের কার্যনির্বাহী পরিষদ ও ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্যরা।